হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রেল টেক। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকের টপিক হচ্ছে আমি একটি ইভেন্ট ম্যানেজমেন্টের ভিজিটিং কার্ডের ডিজাইন তৈরি করে রেখেছি। তবে চলুন ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। তো ডিজাইনটি আমি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম একটি ইভেন্ট ম্যানেজমেন্টের ডিজাইন আমি অ্যাজ ইট ইজ তৈরি করে দেখাবো আপনাদের সামনে। তবে চলুন ভিডিওটি স্টার্ট করি। তো এই ডিজাইনটি আপনি দেখতেই পাচ্ছেন, পুরো লুজ ফাইল রয়েছে এই ফাইলটি। এরকম ডিজাইন আমি একটি তৈরি করে দেখাবো আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন। তো পেজটি আমি কেটে নেওয়ার পরে তো যে ভিজিটিং কার্ডের ডিজাইনটি আমি করব আজকে, তো সেটি আমি ফটোশপের মাধ্যমে করব। তো ফটোশপ চলে এসেছি আমি। ফটোশপে আসার পর আমি ফাইলেতে যাব। ফাইলেতে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা যে ভিজিটিং কার্ডের মাপ দেখতেই পাচ্ছেন 3.4 ইঞ্চ বাই 2.1 ইঞ্চ, রেজুলেশনটা 300 থাকবে। তো আমরা ওকে করে নেব। ওকে করে নেওয়ার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, প্রথমেই আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমি এখানে কালারটি সিলেক্ট করে রেখেছি, তো আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে সায়নটা 3 রাখবো, ম্যাজেন্টা 17, ইয়েলো 45। তো এরকম একটি কালার সিলেক্ট হয়ে যাবে। তো এই কালারটি আমরা এখানে ফিল করে নেব। তো এরকম একটি অরেঞ্জ টাইপের, লাইট অরেঞ্জ আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপরে বন্ধুরা কি করব না, আমরা প্রথমে লেখা ভিজিটিং কার্ড যেহেতু, সেখানে আমরা লেখাগুলো টাইপ করে নেব। তো তার জন্য আমরা কি করব, কালারটি আমরা সিলেক্ট করব ব্ল্যাক। তারপর চলে যাব টেক্সট টুলেতে। টেক্সট টুলেতে যাওয়ার পরে বন্ধুরা আমরা এখানে টাইপ করে নেব। ফন্টটি চেঞ্জ করে নিই, নর্মাল ফন্ট দেব। তো এখানে আমি টাইপ করে নেব যে ভিজিটিং কার্ডে আপনাদের যে রিয়েল নামটা থাকবে, ওই রিয়েল নামটা আপনাদের দিয়ে দেবেন। আমি ডেমো হিসেবে কিছু টাইপ করে দিচ্ছি, সেগুলো আপনারা ফিল করে নেবেন। রিয়েল নেম। তো এখানে আমরা ফন্টে রেখে দেবো 9, বোল্ড করে নেব। বোল্ড করে নিয়েছি বন্ধুরা। তো এরকম বরাবর আমরা এখন সেট করে নেব। তো এরপরে আমরা সেই লেখাটিকে কপি করে নেব, দিয়ে নিচে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে আমরা টাইপ করে নেব আপনাদের যে ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বার আপনারা এখানে ফিল আপ করবেন। আমি ডেমো হিসেবে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অরিজিনাল নাম্বার এখানে টাইপ করে নেবেন। তো এরপরে আপনাদের যদি পার্সোনাল ইমেল আইডি থাকে, নিশ্চয়ই থাকবে এখনকার দিনে। তো আপনারা এখানে আপনাদের ইমেল আইডি টাইপ করে নেবেন। খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। তো আমরা কি করব, এই ফন্ট সাইজগুলো আমরা কমিয়ে নেব, 8 করে নেব। শুধু নামটা এক সাইজ বড় থাকবে। তো আমাদের 3টে লেখা আমরা টাইপ করে নিয়েছি বন্ধুরা। তো এরপরে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টে যে লেখাগুলি হয় আমি সেগুলো টাইপ করে নিচ্ছি। লেখাটি আমরা বোল্ড তুলে নেব। আপনাদের ইভেন্ট যা থাকে সেগুলো আপনারা সিলেক্ট করবেন। আমি ডেমো হিসাবে কিছু লেখা অ্যাড করে দিচ্ছি।
কোরিওগ্রাফি। ফ্লাওয়ার মেশিন, and all event। তো আমাদের ইভেন্টে যে রয়েছে সেগুলো আমরা টাইপ করে নিলাম। তো এরপরে কি করব না, আমরা এখানে চলে যাব রেক্টাঙ্গেল টুলেতে। রেক্টাঙ্গেল টুলেতে যাওয়ার পরে আমরা এখানে একটা বর্ডার ক্রিয়েট করে নেব। একটি নতুন লেয়ার ক্রিয়েট করে আমরা কালার ব্ল্যাক ফিল করে নেব। তো এরকম একটি আউটলাইন আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এই লেখাটি আমরা কপি করে নেব পুনরায়, দিয়ে আপনাদের যে অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল করে নেবেন। রিয়েল অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন। তো দেখুন এখানে লেখাগুলো কেমন এমনি এমনি লাগছে। এখানে যদি কিছু আমরা আইকন দিয়ে দিই তো লেখাটি আরো ক্রিয়েটিভ হয়ে যাবে। তো এই যে মেন রয়েছে, মেনের আগে আমরা একটি সিম্বল দিয়ে দেব। ফন্টটি চেঞ্জ করে নিই। এখন স্টার মার্ক দিয়ে দিলে লেখাটি হাইলাইটস হয়ে যাবে। তাতে কি হয়, জিনিসটা দেখতে আরো ইউনিক লাগে। তো এখানে নেমের আইকন, নাম্বার আইকন এগুলো আমরা কালেক্ট করে রেখেছি, এগুলো আমি পুট করে নেব। নেমের যে আইকন হয় আপনারা নিশ্চয়ই জানেন, সেই নেমের আইকন আমি এখানে নামের আগে বসিয়ে দিলে জিনিসটা দেখতে আরো ক্রিয়েটিভিটি লাগে। লোকেশনটা দিয়ে দেবো ল্যান্ডমার্ক। তো এইভাবে দিয়ে দিলাম। কলের আইকনটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা এখানে ইমেল আইডি যে আইকনটি হয় সেটি বসিয়ে নেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নিই যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের হিসাবের মতো সাজিয়ে নেবেন। তো লেখার কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু এফেক্ট দেবো, না হলে প্লেন লাগছে, জিনিসটা দেখতে আরও একটু ইউনিক লাগবে, তখন এফেক্ট দিয়ে দেবো। আমি একটি রোর একটি ইমেজ কালেক্ট করে রেখেছি, এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করব। তার জন্য কি করব, আমরা এটাকে রোটেট করে নেব। তো এইভাবে আমরা সেট করে নেব। তো এটা আমরা মাল্টিপ্লাই করে নেব। মাল্টিপ্লাই করে নেওয়ার পরে অপাসিটি আমরা একটু লাইট বাড়িয়ে দেবো যাতে হালকা হয়ে যায়।
জিনিসটা তাতে দেখতে আরো একটু প্রপার লাগে। এইভাবে আমরা সেট করে নেব। তো বন্ধুরা, ডিজাইনটি কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর ভিডিওটি শেষে একটি ছোট্ট করে লাইক করে দেবেন, তাতে কি হয় ভিডিও বানানোর মোটিভেশন আরও বেড়ে যায়। তো এরপরে আমরা কি করব না, এরপরে আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করব। তো তার জন্য আমরা চলে যাব রেক্টাঙ্গল টুলেতে, সেখানে যাওয়ার পর রাইট ক্লিক করার পর ইলিপটিক্যাল টুলটি রয়েছে, রাউন্ড সার্কেলের শেপটি আমরা এখানে একটি শেপ তৈরি করে নেব। নতুন একটি লেয়ার নিয়ে নেব। তো কালারটি আমরা ব্ল্যাক ফিল করব। তো এইভাবে সেট করে নেব। তো এই শেপটিকে আমরা একটু সাইজে বাড়িয়ে নেব। তো এরকম বরাবর আমরা এখানে সেট করে নেব। খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো এরপরে আমরা পুনরায় আবার একটি ইলিপটিক্যাল টুলের মাধ্যমে রাউন্ড সার্কেল শেপ ক্রিয়েট করব। আবার একটু নতুন লেয়ার নিয়ে নেব। কালারটি আমরা হোয়াইট রেখে নেব। হোয়াইট রেখে নেওয়ার পরে আমরা এখানে সেন্টার বরাবর বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই শেপটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে কালারটা ব্ল্যাক করে দেব। তো এইভাবে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। তারপরে আমরা হালকা একটু ছোট করে নেব। তাতে কি হয়, এই লেয়ারটিকে যখন আমরা কালার ফিল করলাম দেখুন একটি হোয়াইট স্ট্রোক দেখতে পাওয়া যাচ্ছে। তো তার জন্য আমরা কি করবো, এখানে কালার ওভারলে করে দিলে স্ট্রোকটা থাকে না, পুরো মিশে গেছে, দেখতে আরো ইউনিক লাগবে। তো এইভাবে আমরা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে বন্ধুরা এরপরে কি করব, আমরা পুনরায় আবার ইলিপটিক্যাল টুলের মাধ্যমে একটি শেপ ক্রিয়েট করব। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব না, এখানে আউটলাইন কালার আমরা এখানে সেট করব। তো তার জন্য আমরা কি করব, নতুন লেয়ার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে যাওয়ার পরে আমরা এখানে স্ট্রোকটা 5 রেখে দেব। কালারটা আমরা চেঞ্জ করে নেব। তো এইভাবে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড কালারের রাউন্ড সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। দেখুন এবার শেপটি দেখতে খুব সুন্দর একটি ইউনিক শেপ ধারণ করেছে। তো এখানে আমরা আপনাদের ইভেন্টের নেম দিয়ে দিবেন। তো আমি এখানে ডেমো হিসাবে একটি নাম টাইপ করে দিচ্ছি। তার জন্য আমরা টাইপ করে নেব এখানে আয়ুষ। ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্টটা বাড়িয়ে নেব, লেয়ার আপ করে নেব। তো এখানে আমরা আয়ুষ বলে টাইপ করে নিয়েছি। তো এখানে আরেকটি কাজ করতে থেকে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্ল্যাকের উপরে যে লাইট অরেঞ্জ যে
স্টোকটি রয়েছে ওটিকে আমরা রিমুভ করবো, তাতে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। তার জন্য আমরা রেক্টাঙ্গল টুলতে গিয়ে এই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই অংশটি আমরা রিমুভ করব কিবোর্ডের মাধ্যমে। ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এতে জিনিসটা দেখতে আরেকটু ইউনিক লাগবে। তো এই কালারটি আমরা চেঞ্জ করে নেব, কচি কলা পাতা দিয়ে দেবো, তাতে ব্ল্যাকের উপরে হাইলাইটস হয়ে যাবে লাইট গ্রিন। এরপরে আমরা টাইপ করে নেব ইভেন্ট। এই কালারটি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি যে দেখেছি সেই কালারটি সেট করে নিচ্ছি। তো একটু ছোট করে নেব। তো আমরা ইভেন্টটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে কালারটি আমরা চেঞ্জ করে নেব, হোয়াইট করে নেব। হোয়াইট করে নেওয়ার পরে লেখার ফন্টটি একটু সাইজ ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এখানে আমরা টাইপ করে নেব ম্যানেজমেন্ট। ফন্টটি আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে আমরা এখানে ফন্টটি একটু রোটেট করে নেব, তাতে জিনিসটা দেখতে আরো ইউনিক লাগে। তো এখানে আমরা একটা লোগো ক্রিয়েট করে নিলাম। তো বন্ধুরা, আমার ডিজাইন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলেন। তো আর একটি এফেক্ট থেকে গেছে, তার জন্য আমরা চলে যাব রেক্টাঙ্গল টুলেতে। যাওয়ার পরে এলিপ্টিক্যাল টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে এরকম একটি শেপ ক্রিয়েট করে নেব। শেপ ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমরা কালারটি ফিল করে নেব, ওই ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা, এরপর আমরা একটু সাইজে বাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে ফিল্টারে যাব। ফিল্টারে ব্লাওয়ারে গিয়ে আমরা লেখাটিকে একটু ব্লাওয়ার করে নেব। তাতে কি হবে, আমার যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লেখা কালারটি যেন প্রভিডেন্ট ভাবে ফুটে ওঠে। এইবারে পুরো ডিজাইনটি আমার কমপ্লিট। তো দেখতেই পেলেন অ্যাজ ইট ইজ ডিজাইন আমরা তৈরি করে দিলাম। তো বন্ধুরা, যদি কারো ফাইলটি পার্সোনাল কাজের জন্য লাগে তো আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, আমি পিএইচডি ফাইল প্রোভাইড করে দেবো। তো আবারও বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।